নমস্কার বন্ধুরা, আর কিছুদিন পরই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তের মনের আশা পূরণ করে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে জেনে নেব 2025 সালের শিবরাত্রি কবে পালিত হবে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, শিবরাত্রি পুজো কবে পড়বে, চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, শিব চতুর্দশী পুজোতে কি কি উপকরণ লাগবে, সমস্ত কিছুই আজকে ভিডিওতে আমরা জেনে নেব। ভিডিওটি দেখার আগে মহাদেবের যারা ভক্ত রয়েছেন কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশিত রাত। এই তিথিতে 4 প্রহরে পূজা করা হয়। এবার জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে। এ বছর 26শে জানুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি ব্রত। এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9টা 42 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। সমাপ্ত হবে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8টা 31। যেহেতু শিবরাত্রি পূজা সন্ধ্যের পর করা হয়, সেই জন্য 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে। আর যারা সকালেও পুজো করতে চান বেলা 12টার পর পুজো করতে পারেন। উপবাস থেকে শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নাই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন। এছাড়াও কেউ চাইলে ময়দা তৈরি খাবার খেতে পারেন, তবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রত দিন উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনের আশা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এবার জেনে নেব শিবরাত্রি ব্রত পালন করার জন্য কি কি উপকরণ লাগবে। গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। এছাড়াও বাবাকে আপনারা যদি ফল দিতে চান সেই ফল, আর সাদা মিষ্টি বা বাতাসা, আর ধূপ, এই জিনিসগুলি লাগবে ঘরোয়া উপায়ে পুজো করার জন্য। এছাড়াও বাবার পছন্দের যে সমস্ত ফুলগুলো রয়েছে এই সমস্ত ফুলগুলো জোগাড় করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল বেলপাতা। বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে হবে 3 বার। এছাড়াও বাবাকে দূর্বা ঘাস অর্পণ করতে পারেন। দূর্বা ঘাস অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। ওম নমঃ শিবায়।